একবারের জন্য ক্ষমা চায়নি, অথচ রাজাকাররাই পাকিস্তানি আর্মিদের বাড়ি ঘর চিনিয়ে দিয়েছে। রাজাকাররাই মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। ৩০ লক্ষ শহীদের অধিকাংশ রাজাকাররা করেছে। ২ লক্ষ মা বোনদের ইজ্জত লুণ্ঠিত হয়েছে। রাজাকার আল বদর আল শামসের সহায়তা হয়েছে। এক শরণার্থী হয়েছে, সেই রাজাকার আল বদর আল শামসের সহায়তা হয়েছে। তাহলে মুক্তিযুদ্ধকে বিলম্বিত করার জন্য কত চমৎকার নয় ৭১ আর ২৪কে মিলিয়ে ফেলে। ৭১ ছিল স্বাধীনতা যুদ্ধ, একটি দেশ স্বাধীন হওয়ার যুদ্ধ। ২৪ ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। অথচ ২৪কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সমস্ত রাজাকাররা অত্যন্ত সঙ্গোপনে ৭১ মুক্তিযুদ্ধকে অস্বীকার করার পায় চালাচ্ছে। একবার প্রেশার ফল করে, প্রেশার ফল করতে করতে প্রেশার এত নিচে নেমে যায়, ডাক্তার আইসিইউতে শিফট করে। আব্বা আইসিইউতে যায়। তারপর থেকে তার শরীরের অবস্থা খারাপ হয়। আগস্ট মাসের ৭ তারিখ তিনি ইহলোক ত্যাগ করেন। আব্বার হয়তো ওই কষ্টটা যে হসপিটালে করছে দীর্ঘদিন, এই কষ্টটার বিষয়ে হাসিনার এই পতনটাই হয়তো উনি শুনতে চাইছে। প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা সবাই। আসলে গাজী নুরুজ্জামান বাবুল ছিলেন একজন শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব না, তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান। তার সমসাময়িক যারাই পিরোজপুর সমস্ত জেলায় তার সমসাময়িক রাজনীতি করেছে। তহিদুল ইসলাম, আমাদের তহিদ ভাই, আজকের এই ধোয়া বাংলাদেশে আর ক্ষমতায় থাকতে পারবে না। আমার দিকটা কও। আসলে বাবুল গাজী পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী। আমি জানো না, কিন্তু বলবো গাজীগুলো আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে। ওই খুনি হাসিনার পেটোয়ার বাহিনী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সাথে সে রাজপথে যুদ্ধ করেছে। সে অসুস্থ অবস্থায় থাকতে সে রাজপথ থেকে কখনো তাকে হটানো যায়নি। তার বাসা অবরোধ করা হয়েছে। তাকে অসংখ্যবার তাকে পিরোজপুর ছেড়ে যেতে বলেছে। কিন্তু আমাদের নুরুজ্জামান বাবুল সে কখনো আমাদের এই পিরোজপুরের কর্মীদের ছেড়ে সে যায়নি।